আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালিকার দেখা মিলেছে বিএনপির জনসভার এক মঞ্চে। নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালিকা ডক্টর ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। বিষয়টিকে ভালোভাবে নেননি বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি পলকের চাচা শ্বশুর এবং ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি তারই ভাতিজি। জানা গেছে খোদ বিএনপির মধ্যে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। ফারজানা রহমান দৃষ্টি বিগত দিনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পলকের স্ত্রীর সঙ্গে সরাসরি অংশ নেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে ইয়াং বাংলার অ্যাওয়ার্ড, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনির কাছ থেকে ডিজিটাল বাংলাদেশ দিবসের অ্যাওয়ার্ড ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেনের কাছ থেকে জয়িতা অ্যাওয়ার্ডও গ্রহণ করেন তিনি। বিএনপির একজন কর্মী কুরবান তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, সিংড়া বিএনপির জনসভার মঞ্চে জুনায়েদ আহমেদ পলকের শ্যালিকা, তাহলে এরাই কি আগামী দিনের বিএনপি? তবে এ বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি বলেন, সামাজিক কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে মিশতে হয়, এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন, মানুষের জন্য কাজ করে বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি করেন তিনি। তবে সিংড়া উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, ডক্টর ফারজানাকে কে মঞ্চে তুলেছেন সেটা জানা যায়নি। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।